আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ফাইবারে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের মেসেজ করে থাকি। তবে ফাইবারে কিছু রুলস অ্যান্ড কন্ডিশন আছে এবং ফাইবারে কি কি ধরনের মেসেজ করা যাবে না কিংবা কোন কোন শব্দগুলো ইউজ করা যাবে না সেই শব্দগুলো কিংবা সেই মেসেজগুলো সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো আমি যদি প্রথমে বলি যে কানেক্ট অর এনি কমিউনিকেশন মেথড, অর্থাৎ আপনাকে যে সকল মেথডের মাধ্যমে কিংবা যে সকল মাধ্যমে আপনার সাথে মার্কেট প্লেসের বাইরে যোগাযোগ করা যাবে এই সকল শব্দ কিংবা এই সকল মেসেজ আপনাকে অবশ্যই করা যাবে না। এর মধ্যে প্রথমে যেটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দেওয়া যাবে না, ইমেল অ্যাড্রেসটা দেওয়া যাবে না, মেসেঞ্জার যে লিংক সেটা দেওয়া যাবে না, স্কাইপে কোনো নাম্বার দেওয়া যাবে না কিংবা লিংক দেওয়া যাবে না, জুমের কোনো কিছু দেওয়া যাবে না, গুগল মিটের যে লিংক থাকে সেই লিঙ্কটাও দেওয়া যাবে না। ঠিক আছে, এরপরে যদি আমি আসি যে সকল ছোট ছোট শব্দ বা মেসেজ বায়ারকে আপনার অর্ডারের আগে কিংবা অর্ডারের পরেও এই সকল শব্দ ব্যবহার করা যাবে না। এখানে দেখেন যে ইমেল অ্যাড্রেস আছে, আপনি ইমেল অ্যাড্রেস কিন্তু পুরোপুরি এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনি কখনোই দিতে পারবেন না। ঠিক আছে, আপনি যখনই আপনি যদি ফাইবারে যদি এই ইমেল অ্যাড্রেসটা যদি আপনি পাঠান, এটা আমার কাস্টমারের ইমেল অ্যাড্রেস, আপনি যদি এভাবে যদি কখনো যদি পাঠান অবশ্যই ফাইবার এটাকে অ্যাকসেপ্ট করবে না এবং সাথে সাথে আপনাকে কিন্তু এখানে মার্কিং করে দেবে, লাল মার্কিং করে দেবে যে না এটা আপনাকে ইউজ করা যাবে না। আপনি এখানে একটা পলিসি অবলম্বন করতে পারেন। আমি যেটা করি সেটা হলো যে ধরেন এই ইমেল অ্যাড্রেসটা আছে, এই ইমেল অ্যাড্রেসটা শুধু ইয়াহুটা বাদ দিবেন। ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসটা যদি দেন, আমি যদি একটু নিচে আসি, নিচে এসে যদি আমি এভাবে পাঠাই তাহলে কিন্তু আমি কাস্টমারকে দিতে পারবো। তাই আমি ইমেল অ্যাড্রেসটা শুধু এই যে ইয়াহুটা বাদ দিতে হবে অবশ্যই। আমি এটাকে 3টা ভাগ করব, ইয়াহুর আগে আমি এটাকে 3টা ভাগ করব। যেমন আমি এখানে একটা ভাগ করব, এটা একটা এবং .com। ঠিক আছে, আমি জাস্ট খালি কি করব, এই যে ইয়াহুটা বাদ দিয়ে এটা আমি একবার মেসেজ করব, দ্বিতীয় মেসেজে করব জিমেল। ঠিক আছে, ডটটা দিব না, তৃতীয় মেসেজ করব কম, 3 নম্বর যে মেসেজ করব সেটা হলো কি কম। তাহলে হলো কি ইমেল না, আমার যে ইমেলের আগের যে ইয়াহুর আগের যে অংশটা সেটা আমি দেব, তারপর হলো যে আমি জিমেলটা দিব, তারপর আমি শুধু কমটা দিব। এইভাবে আমি 3বারে মেসেজটা করব। ঠিক আছে, আপনি একবারে মেসেজটা দিবেন না, একবারে মেসেজ না দেওয়াটাই সবচেয়ে বেটার। আপনি 3বারে দিবেন, এভাবে 3বার আপনি লিখে 3বারে আপনার ইমেল অ্যাড্রেসটা পাঠাতে পারেন, কারণ আমি এভাবেই পাঠাই। আর যদি পুরো ইমেল অ্যাড্রেসটা যদি আপনি একবারে দিয়ে দেন তাহলে কিন্তু এটা কিন্তু ফাইবার আসলে অ্যাকসেপ্ট করবে না। তারপর যদি আপনি বলেন যে ইট ইজ মাই ইমেল অ্যাড্রেস, এটাও লেখা যাবে না যে না ইট ইজ মাই ইমেল অ্যাড্রেস, নিচে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন, এটা কোনোভাবেই দিবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সরাসরি চাঙ্কে উঠে যাবে, কোনো কথা নেই। ঠিক আছে, তারপরে কি আছে, প্লিজ গিভ মি ইওর ইমেল অ্যাড্রেস, এই সকল মেসেজ না করাই ভালো, কারণ ফাইবার ইনস্ট্যান্ট যদিও না ধরে পরবর্তীতে অর্থাৎ একটা সময় গিয়ে কিন্তু আপনাকে কিন্তু ফাইবার কিন্তু এই সকল বিষয় নোটিফাই করবে এবং আপনাকে কিন্তু নোটিফিকেশন দিবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। ঠিক আছে, এখানে আরেকটা মেসেজ আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা মেসেজটা কি যে আই অলসো ডু এ লট অফ ওয়ার্ক আউটসাইড অফ ফাইবার, অর্থাৎ আমি ফাইবারের বাইরে অনেক কাজ করে থাকি এবং করতেছি। ঠিক আছে, এটা যদি আপনি আপনার বায়ারকে মোটিফাই করার জন্য এই মেসেজটা দেন, আপনাকে টুডে অ্যান্ড টুমোরো কিন্তু ফাইবার এটাকে নোটিফাই করবে এবং আপনার অ্যাকাউন্ট 100% শিওর থাকেন যে আপনার অ্যাকাউন্টটাকে তারা ডিজেবল করে দিবে। তারপর যে মেসেজগুলো আছে যে মানে আপনি কাজ পাওয়ার আগে, অর্থাৎ আপনি ফাইবারে এখনো কাজ পাননি, বায়ারের সাথে কমিউনিকেশন চলছে, সেই ক্ষেত্রে যদি আপনি এরকম মেসেজ করেন যেগুলো মেসেজ করা যাবে না, প্লিজ গিভ মি ইওর পাসওয়ার্ড, এই শব্দটা না লেখাই সবচেয়ে উত্তম। এই সকল শব্দ আপনি কখনোই ব্যবহার করবেন না কিংবা এই সকল মেসেজ কখনোই করবেন না। প্লিজ কানেক্ট মি, অর্থাৎ আপনি কোনো একটা লিঙ্ক দিয়ে দিলেন কিংবা কোনো কিছু একটা ঠিকানা দিয়ে দিলেন, সেখানে বললেন যে প্লিজ কানেক্ট মি। তারপর যে বিষয়টা আছে সেটা হলো কি যে আই হ্যাভ মেসেজ ইওর অ্যাকাউন্ট, প্লিজ চেক ইট, অর্থাৎ আপনি তার কোনো অ্যাকাউন্টে মেসেজ করছেন সেটাকে আপনি চেক করতে বলতেছেন। এ সকল শব্দ আপনি কখনোই ব্যবহার করবেন না। তারপরে যেটা আসে সেটা হলো কি এনি সোশ্যাল মিডিয়া নেম, অর্থাৎ আপনি যে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন এবং আলাদা আরো যে অন্য অনেকগুলো সোশ্যাল সাইট আছে, এই সাইটগুলো যখন আপনি ব্যবহার করেন কিংবা এই সাইটের লিঙ্ক যদি আপনি দেন, এই সকল লিঙ্ক দেওয়া থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। ঠিক আছে, এই সকল লিঙ্ক আপনাকে দেওয়া যাবে না। তারপর পেমেন্ট যে রিলেটেড যে শব্দগুলো আছে কিংবা পেমেন্ট রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই দেওয়া যাবে না। পে শব্দটা ইউজ করা যাবে না, পেমেন্ট শব্দটা ইউজ করা যাবে না, মানি শব্দটা ইউজ করা যাবে না। তারপর পে ইন ইওর অ্যাকাউন্ট, আমরা যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা উত্তোলন করি কিংবা টাকা আমরা উইথড্র করি সেটা দেওয়া যাবে না। পেপাল অ্যাকাউন্ট দেওয়া যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে না। তারপর হলো যে এনি অ্যাকাউন্ট নাম্বার, এটা দেওয়া যাবে না, যে কোনো ধরনের অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দেওয়া যাবে না। তারপর যে বিষয়টা আছে সেটা হলো কি এনি মার্কেট প্লেস নেম, আপনি কোথায় কাজ করেন,
কি কি মার্কেট প্লেসে কাজ করতেছেন সেটা আপনি ফাইবারে এসে দিবেন না। আপনি বায়ারকে মোটিভেট করার জন্য যদি বলেন যে না আমি আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার কিংবা freelancer.com আমি প্রচুর কাজ করেছি, পিপল পাওয়ার আওয়ারে আমি প্রচুর কাজ করেছি, এ সকল বিষয় আপনি কখনোই লিখবেন না এবং এটা লেখা যাবে না। এটা হয়তো বা ফাইবার আপনাকে ইনস্ট্যান্ট নাও ধরতে পারে, কিন্তু টুডে অ্যান্ড টুমোরো আপনাকে ধরবে এবং আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করার পসিবিলিটি থাকে সবচাইতে বেশি। তারপরে যে বিষয়টা আসে সেটা হলো যে গালিগালাজ করা যাবে না। ফাইবার কিন্তু বাংলাও বোঝে, হিন্দিও বোঝে, আরবিও বোঝে, সবই বোঝে, ঠিক আছে? ফাইবারের অ্যালগোরিদম সব ভাষাই বুঝে তারা, এবং তাদের ওটা ওইভাবেই সেট আপ করা আছে। আপনি যদি এরকম ভাবে যদি কোনো গালিগালাজ দেন, এই যে গালিগালাজ গুলো আছে আমি এগুলো বললাম না, যাই হোক, এই সকল গালিগালাজ আপনি কখনোই ইউজ করবেন না, ঠিক আছে? গালিগালাজ করা যাবে না। আপনার বায়ারকে আপনার খারাপ লেগেছে কিংবা বায়ার আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, ইটস ওকে, আপনি ওই বায়ারকে বাদ দিয়ে দেন, বাট তার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট একদম শেষ, ঠিক আছে? এটা এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি এটাকে একটু বড় করে দিই। আপনি এই সকল বিষয় কখনোই করবেন না, এবং এই যে গালিগালাজ বিষয়টা আপনি ফাইবারে কখনোই করবেন না, এটা করা যাবে না। তারপরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আসলে ব্যবহার করা উচিত না। যেমন স্পাম, এটা ফাইবার পছন্দ করে না। স্পাম শব্দ যদি আপনি ইউজ করেন, এটা কিন্তু ফাইবার কিন্তু পছন্দ করে না। স্পামিং, এটাও পছন্দ করে না। ফেক, এই যে অনেক সময় আমরা ফেক ফলোয়ার, ফেক আইডি, ফেক অ্যাকাউন্ট, এই সকল শব্দ আমরা কখনোই ব্যবহার করব না, ঠিক আছে? এই সকল শব্দ কখনোই ব্যবহার করবো না, কারণ এই সকল শব্দ ফাইবার কখনোই পছন্দ করে না, ঠিক আছে? তারপর হলো যে আনপ্রফেশনাল বিহেভিয়ার, অর্থাৎ এই সকল শব্দ থেকে আমরা সবসময় বিরত থাকবো। একটা বিষয় মাথায় রাখবেন, বিষয়টা হলো যে বায়ার কিন্তু আপনার আত্মীয় না, বায়ার আপনার বন্ধু না, কিংবা বায়ার আপনার পরিচিত না। বায়ারকে আপনি যে মেসেজ করবেন, মেসেজের উপরেই কিন্তু নির্ভর করে আপনার বায়ার আপনাকে কাজ দিবে কিংবা দিবে না, ঠিক আছে? সুতরাং আপনাকে এমন ভাবে মেসেজ করতে হবে যাতে করে বায়ার আপনাকে কাজ দেয়। সুতরাং বায়ারকে প্রফেশনাল মেসেজ করতে হবে, এমন ভাবে মেসেজ করতে হবে যে মেসেজগুলো কারণে বায়ার আপনাকে কাজ দিবে, ঠিক আছে? সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ফাইবারে কাজ করবেন, আপনারা সুন্দরভাবে কাজ করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।